friends, welcome to our horror show ভূতের আড্ডা। এখন যে ঘটনাটা আমি শেয়ার করব সেই ঘটনাটা হচ্ছে একটা বাড়ির সমস্যা, এবং সেই বাড়ির ঘটনাটা হচ্ছে 2016 সালের ঘটনা। তো জাহিদ ভাইয়ের এক পরিচিত জাহিদ ভাইয়ের কাছে আসে একটা বাড়ির সমস্যা নিয়ে, এবং ওই বাসাটাতে খুব উৎপাত হচ্ছিল। তো একটু দেখে আসা যায় কিনা এটা তো তাকে জিজ্ঞেস করে। আর যেহেতু জাহিদ ভাই তাদেরকে দেখতে পারে সেটা ওই লোক জানতো, তো শুরুতে যখন জিজ্ঞেস করে যে কি সমস্যা ভাই, তো তাকে শুরুতেই বলে হয় না কোনো সমস্যা। তো জাহিদ ভাই বলে যে মানুষ কেন জানি তাকে বলতে চায় না শুরুতে তাদের সমস্যাটা কি, সবসময় চায় সেই জন্য যে সে জায়গাগুলো দেখে। তো এবার জাহিদ ভাই যায়, তো ওই আশকোনা এলাকা আশেপাশে সেই বাড়িটা আর কি আশকোনাতে। তো সে বাড়িটা 6 তলা বাড়ি। তো বাড়ির ভিতরে ঢোকার আগেই জাহিদ ভাইয়ের মনে হতে লাগলো বাড়ির প্রত্যেকটা জানালা দিয়ে কেউ জাহিদ ভাইয়ের দিকে তাকাচ্ছে। জাহিদ ভাই বাড়ির দিকে তাকিয়ে দেখে পুরো বাড়িটা খালি, কোনো ভাড়াটিয়া নাই। বাসায় তিনি প্রবেশ করে, শরীরে বারবার কাটা দিচ্ছিল। মনে হতে লাগলো এই বাসার বাতাসটাই তো বিষাক্ত। গুমোট একটা ভাব। বাড়ির মালিক দরজায় দাঁড়িয়েছিল। জাহিদ ভাই দেখে তাদেরকে দরজায় দাঁড়িয়ে আছে, এবং তিনি দেখে যে দরজায় অনেকগুলো তাবিজ ঝুলানো এবং অনেক সূরা কাগজে লিখে দেয়ালগুলোতে বাঁধিয়ে রেখেছে। ঘরে প্রবেশ করার পর জাহিদ ভাইয়ের কাছে ঘুমট ভাবটা কম লাগতে শুরু করে। এক সময় জাহিদ ভাই লক্ষ্য করে বাড়িওয়ালার ঘরের সব জানালার দরজায় অনেকগুলো তাবিজ ঝুলানো, প্রতিটা দেয়ালে বিভিন্ন সূরা কাগজে লিখে ঝুলিয়ে রেখেছেন। বাড়িওয়ালা এবং তার স্ত্রী কুশল বিনিময় করার পর জাহিদ ভাইকে বসালেন। তাদেরকে বললেন কি কারণে তারা তাদেরকে ডেকেছেন। বাড়ির মালিক ভদ্রলোক বললেন উনি এই বাড়ি ব্যাংক লোনের মাধ্যমে তৈরি করেছেন। ওনার বাড়ির নিচের তলায় এক পরিবার ছিল। সেই পরিবার একটা ছেলে আত্মহত্যা করেছিল ফাঁসিতে ঝুলে। বয়স 22 কি 23 বছর। ছেলেটা মানসিক রোগীর মতো আচরণ করত, সারাদিন চুপ থাকতো, কারোর সাথে মিশত না। একদিন ওর বাবা কোনো কারণে ওকে বকাবকি করলো, এমনকি মারও দিয়েছিল। সেদিন রাতেই ছেলেটা ফাঁসি দেয়। রাত পেরিয়ে সকাল হয়। দুপুরের পর যেহেতু ঘুম থেকে ওঠেনি, তাই ছেলেটার মা গেট চাপড়ালো, কিন্তু কেউ কোনো ধরনের সারা শব্দ পেল না। তো সারা শব্দ না থাকে বাড়ির পেছন দিক দিয়ে গিয়ে জানালা দিয়ে দেখে ছেলেটা ঝুলছে। পুলিশ এসে লাশ উদ্ধার করে। আলামতে বোঝা যায় সে নিজের হাত আগে কেটেছে, তারপর ফাঁসিতে ঝুলেছে। ওর লাশ বের করে নিয়ে যাওয়ার পর খুব বাজে একটা গন্ধ সেই বাড়িটা ভরে যায়। পরে সকল কাজ সেরে সেই ছেলেটার দাফন শেষ করা হয় গ্রামে। তারপর থেকে ওনার এই বাড়িতে রীতিমতো উপদ্রব শুরু হয়। প্রথম দিকে পানির মোটরের সুইচ বন্ধ হয়ে যেত, বিদ্যুতের মেইন সুইচ বন্ধ হয়ে যেত। রাতের বেলা প্রতিটা রাতে পুরো বাড়ির দেয়াল জুড়ে ধপ ধপ শব্দ হতো। বাড়ির ছাদে সেই ছেলেটাকে হাঁটতে দেখা যেত। একসময় অন্যান্য ভাড়াটিয়ারা ছেলেটাকে ঝুলন্ত অবস্থায় কখনো সিঁড়ি ঘরে কখনো নিজেদের ঘরে দেখতে পেল, এবং এটা রেগুলার হতে থাকলো। রাত ভর বাড়ি জুড়ে পচা গন্ধ পাওয়া যেত। এই কারণে 1 মাসেই পুরো বাসা খালি হয়ে যায়। এমনকি ছেলেটার পরিবারও চলে যায় এই বাড়ি ছেড়ে। বাড়িওয়ালা তো তার বাড়ি ছেড়ে যেতে পারে না। এরপর থেকে তারা দেখতে পেল ছেলেটা যেভাবে ফাঁসিতে ঝুলেছিল সেভাবে কোনো না কোনো সময় দেখা যেত তাদের শোয়ার ঘরে ঝুলছে, কখনো ড্রয়িং রুমের ফ্যানের সিলিং এ ঝুলছে, অথবা তারা শুয়ে আছেন তাদের পাশেই ঝুলে দাঁড়িয়ে আছে দড়ি লাগিয়ে। তার নাম ডেকে আনলো, কবিরাজ ডেকে আনলো। একদিন পরেই সে একই অবস্থা হতে লাগলো। এর মধ্যে একদিন বাড়িওয়ালার বড় ছেলে ফাঁস নেওয়ার চেষ্টা করে। ছেলেটার মা দেখে ফেলা ছেলেটাও সেই যাত্রায় বেঁচে যায়। এর মধ্যে ওনাদের ঘর থেকে টাকা পয়সা জিনিসপত্র হারিয়ে যাচ্ছিল আর কি। মোবাইল ফোন, গয়না, থালা বাসন, বহনযোগ্য জিনিসপত্র হারিয়ে যেতে লাগলো। আর বাড়িওয়ালার একটা পর একটা ক্ষতি মানে আর্থিক ক্ষতি হওয়া শুরু হয়ে গেল। একজন বিশিষ্ট আলেমের পরামর্শে তারা বাড়িতে দেয়ালে, জানালা, দরজায় কোরআন শরীফের সূরা লিখে লিখে তার দেয়ালে বাঁধিয়ে দেয়। তারা অন্য ফ্ল্যাটের ভেতরে যেতে পারছিল না, কেননা গেট বাইরে দিয়ে লক করা থাকলেও গেট খুলতে গেলে সেই গেটের ধুম ধাম শব্দ হতো, যার কারণে অন্যান্য ফ্ল্যাটের সেই গেটগুলোতে কেবল সূরা লেখা কাগজ বাঁধিয়ে দেওয়া হতো। এই কাজ করতে করতে এক সময় তারা নিচতলার ঘরে দরজার কাছে যায়। দেখতে পায় দরজা খোলা, এবং সেই নিচতলার ফ্লোরে যেখানে ছেলেটার পরিবার থাকতো
সেই ঘরে টাকা, গয়না, মোবাইল ফোন যা যা বাড়িওয়ালা হারিয়ে গেছিল তা সেখানে ছিল, সব সাজিয়ে রাখা। তো বাড়িওয়ালা তাকে তাদেরকে শাখা সেই সুযোগ সে জিনিসপত্র ধরতে না করে, কিন্তু বাড়িওয়ালা তার কথা না শুনে সেগুলো ধরতে যাবে। সেই মুহূর্তে হঠাৎ সেই ছেলেটা যেভাবে ঝুলন্ত অবস্থায় বাড়িওয়ালা এবং বাড়িওয়ালার সামনে ছিল, ঠিক সেভাবে হুজুরের সামনে তার সামনে ঝুলে রইল। এমন ঘটনায় তারা সেখান থেকে পালিয়ে আসে এবং গেটে সূরা লিখে কাগজ বাঁধিয়ে দিয়ে চলে যায়। সেদিনের পর থেকে সিঁড়ি ঘর এবং তাদের ঘরে আর কোনো সমস্যা হচ্ছিল না, কিন্তু সারা রাত অন্য ফ্ল্যাটগুলোতে কিল ঘুষি মারার শব্দ আসত, কান্নার শব্দ আসত, ধূপ করে কিছু পড়ার শব্দ হতো। দিনে দুপুরে বাড়িওয়ালা শুনত সিঁড়ি ঘর দিয়ে আসার সময় ফ্ল্যাটগুলোর দরজার উপরে হাড় গোড় চিবানোর শব্দ। এভাবে চলে যায় প্রায় 3 মাস। গত কয়েকদিন ধরে তারা সেই ফ্ল্যাটগুলো পাশ দিয়ে শুনতে গেলে কটমট শব্দ পায় এবং বাসার চারপাশে মোরগ, মুরগি, পাখি এমনকি কুকুরের আধা খাওয়া মরা শরীর পড়ে থাকতে দেখা যায় প্রতিটা দিন। তাই তাকে ডাকা হয়েছে, জাহিদ ভাইকে ডাকা হয়েছে। তো যেহেতু জাহিদ ভাইয়ের সাথে একটা জিনের সম্পর্ক আছে, তাই তারা তাকে ডাকে। তারা যাচ্ছিলেন সমস্যাটার সমাধান করতে, কেননা ব্যাংক লোন করে বাড়িটা করেছেন। লোন শোধ করতে না পারলে পরে ব্যাংক বাড়িটা জব্দ করে নিয়ে যাবে। তো জাহিদ ভাই স্পষ্ট বুঝতে পারছিল বাড়িওয়ালা কিছু একটা লুকাচ্ছে। তো জাহিদ ভাই তাকে সরাসরি জিজ্ঞেস করে ফেলে, আপনি তো আমাকে কিছু কথা বলছেন না। তো জাহিদ ভাই একটা কথা বলেছেন যে তিনি বুঝে যায় যে মানুষের চেহারা দেখে যে কে সত্য কথা বলছেন, আমি একটা কথা বলছে। তো জাহিদ ভাই বলে যে আপনার সমস্যা আপনি যদি লুকানোর চেষ্টা করেন তবে আপনারই সমস্যা কাটানো যাবে না। তো উনি সরাসরি অস্বীকার করেন যে উনি সবকিছুই বলেছেন। তো যাই বলে, ঠিক আছে, আমি এই বাড়িটা পুরো একা ঘুরবো, আমাকে ফ্ল্যাটগুলোর চাবি দেন। তো তাকে চাবি দেওয়া হয় এবং উনি বের হয়ে যায় ওনার ঘর থেকে এবং যাই জেনে নেয় যে কোন দিকের ফ্ল্যাটে সেটা আত্মহত্যা করে। তো ওনার ঘর থেকে বের হয়ে জাহিদ ভাই নিচতলায় পৌঁছায় এবং জাহিদ ভাই সুস্পষ্টভাবে জানতো বাড়িওয়ালা মিথ্যা কথা বলছে, কোনো একটা কারণে কিছু একটা লুকাচ্ছে। কেন সে যদি পারিবারিক বা কারণে আত্মহত্যা করে, তবে যদি এমন সমস্যা তাহলে তো তার হওয়ার কথা ছিল, ছেলের পরিবারের হওয়ার কথা ছিল, বাড়িওয়ালার সাথে কেন? যেহেতু আগে কারিনের ব্যাপারে একটা ঘটনা আমরা শেয়ার করেছি এবং জাহিদের অভিজ্ঞতা আছে, তাই শরীর বন্ধ না করে জাহিদ ভাই ফ্ল্যাটটায় ঢোকে। পচা গন্ধ আসছিল কিচেনের দিক থেকে। জাহিদ ভাই কিচেনের দিকে হেঁটে গেল, যে দেখে একটা বিড়ালের অর্ধেক খাওয়া বডি। এটা দেখে বের হতে যাবে এমন সময় তার মনে হলো কিছু একটা ধূপ করে পড়েছে, যন্ত্রণাময় গোঙানির শব্দ আসছে। জাহিদ ভাই হার্টবিট বেড়ে গেল, জাহিদ ভাইয়ের শরীর শক্ত আসলো। জাহিদ ভাই ঘুরে তাকালো, দেখলো একটা ছেলে ঝুলে আছে, ঘাড় বাঁকা, চোখগুলো বেয়ে আছে, বের হয়ে আছে, জিভটাও বের হয়ে আছে। জাহিদ ভাইয়ের দিকে তাকিয়ে হাসছে আর পেছন থেকে হাতটা সামনে এনে সেই বিড়ালটির বাকি অংশটা কামড়ে কামড়ে খেতে লাগলো। জাহিদ ভাই বের হয়ে বের হইতে পারলো না, কারণ তখনই ছেলেটা লাফ দিয়ে গেটের সামনে দাঁড়িয়ে যায় ওই ফাঁসির জায়গা থেকে। আর এটা থেকে জাহিদ ভাই শরীরটা বন্ধ করে ফেলে। যাতে তখন বমি হওয়ার মতো অবস্থা। জাহিদ ভাই জানতো কারিনদের সাথে কিভাবে কথা বলতে হয়, তাই জাহিদ ভাই জিজ্ঞেস করে আগে কি হয়েছিল, কেন এখানে আটকে আছো। এই কথা বলার পর সেই ছেলেটা কিছু বলে না, তাকে ডাইরেক্ট মারার চেষ্টা করলো, কিন্তু শরীর বন্ধ থাকায় পারেনি। জাহিদ ভাই জিজ্ঞেস করলো বাড়িওয়ালাকে কিছু করেছে। আর এটা যখনই বলা হলো তখনই সেই ঘর থেকে একটা ওই ঘর থেকে রুম থেকে একটা কথা ভেসে আসলো। কথাটা হলো, ধর আজ ওকে ছেড়ে টুকরো টুকরো করবো। এই কথা শোনার পর জাহিদ ভাই একটা আমল করতে করতে আস্তে আস্তে সেই ঘর থেকে বেরিয়ে গেল, একেবারেই বের হয়ে গেল। বের হয়ে তিনি বাইরে যেয়ে দাঁড়ায়, আর তখনই তার পায়ের কাছে সেই বিড়ালটার সেই খাওয়া অংশটুকু হঠাৎ করে উড়ে আসে, যেটা তিনি কিচেনে দেখেছিল। জাহিদ ভাই দোয়া দুরুদ পরে সেখান থেকে চলে আসে। রাতে জিনকে সবকিছু জানায় এবং সেই বাসার ঠিকানা দেয়। উনি বললেন এভাবে যে এভাবে যেন কোনো আত্মহত্যা ঘটিত জায়গায় জাহিদ ভাই যেন একা না যায়। জিন রাতে 3টার দিকে আসে এবং প্রথম কথাটি ছিল অন্যায়।
কঠিন শাস্তি অবশ্যই হবে। এই বাড়িওয়ালা সেটিই পাচ্ছে, এর চেয়ে বড় ক্ষতি আসন্ন। শুনো, বাড়িওয়ালার কোনো অপবাদ কোন একটা কাহিনী আছে। সে একটা অপবাদ দেয় ছেলেটাকে, এবং ছেলেটার বাবা সে অপমান করে, তা অনেক। সে ছেলেটার বাবাকে অনেক অপমান করে, কারণ সেই দিন ছেলেটার বাবা ছেলেটাকে অনেক বকাঝকা করে এবং চর মারে ছেলেটাকে। ছেলেটা ছিল নির্দোষ, বাবার অপমান লজ্জায় সে আত্মহত্যা করে। এরপর খুবই অন্যায়ভাবে তার লাশকে ঘন্টার পর ঘন্টা ফেলে রাখা হয়েছিল। মাছি বসেছে, পোকা বসেছে। ইনসান হয়তো ভুলেই গিয়েছিল এটা একটা ইনসানের মৃত শরীর। এই অত্যাচার করে ছেলেটাকে শুধু পানি ঢেলে জানাজা না পড়িয়ে কবরস্থ করেছে লোকজন। এমন জঘন্যতম কাজ করার দরকার ছিল না। বিনা জানাজার কারণে ছেলেটার লাশ এখন শয়তানের কবজায়। তুমি যা দেখেছো তা ছিল একটা পিশাচের ভেলকি। সেই বাড়িওয়ালার পরিবারের উপর খুব বড় বিপদ, জান যেতে পারে যে কারণ। ছেলেটার লাশের উপর কুফরি করে তার কাফনের কাপড় একটু একটু করে বের করছে, এবং সেই কাপড়ের কিছু অংশ জাদু করে ৭১টা টুকরা করে সেই বাড়িতে পিশাচরা রেখেছে, যার কারণে পুরো বাড়িতে তাদের বিচারণ আছে এবং অন্য পিশাচরা সেই বাড়িতে আসে। তুমি যেই জীব জন্তুর অংশ দেখেছো তা সেই পিশাচগুলোর কাজ। যেদিন তারা কাপড়টা পুরো বের করে ফেলতে পারবে কবর থেকে, সেদিন এই লাশটা পিশাচগুলো তুলে ফেলতে পারবে। না জানি কি করে সেই পিশাচগুলো লাশটাকে নিয়ে। তো যাই ভাই জানতে চাইলো এখন কি করা যেতে পারে। উনি বলেন, আগে ওই বাড়িতে থাকা কাপড়ের টুকরোগুলো উদ্ধার করতে হবে, তারপর সেই কাপড়গুলো নিয়ে ছেলেটার কবরের কাছে যেতে হবে। বের হয়ে থাকা কাপড় এবং কাপড়ের টুকরোগুলো তার কবরে প্রবেশ করিয়ে দিতে হবে এবং তার জানাজা আদায় করতে হবে। তো জাহিদ বলে, আমি একা তো পারবো না কাপড়গুলো খুঁজতে। উনি বলেন উনি নিজে আসবেন এবং তাকে সাহায্য করবেন কাপড় খুঁজতে। তো জাহিদ ভাইকে তিনি শিখিয়ে দেন কি করতে হবে। উনি চলে গেলে জাহিদ ভাই তার ফোনটা হাতে নিয়ে দেখে 30টা মিস কল, এবং এই মিস কল এসে বাড়িওয়ালার থেকে। তো জাহিদ ভাই ফোন করে, ফোনের উপর ওই পাশ থেকে আতঙ্ক। প্রথমে কান্নাকাটি এবং বিভিন্ন শব্দে জাহিদ ভাই কিছুই বুঝতে পারছিল না। পরের বার ফোন দিলে উনি বলেন, আমাদেরকে ভাই একটু বাঁচান, আমার ছেলে মেয়েগুলোকে ওরা মেরে ফেলবে, একটু সাহায্য করেন। তো জাহিদ ভাই জিজ্ঞেস করে কি হয়েছে, আর ওই ফোনের ব্যাকগ্রাউন্ডে কান্নাকাটি এবং উচ্চ স্বরে দোয়া দুরুদ পড়ছিল তার পরিবার। তো জাহিদ ভাই ফোন রেখে জাহিদ ভাই জিনকে ডাকে। উনি এলে জাহিদ ভাই ফোনের কথাগুলো তাকে বলে। উনি বলেন 1 মিনিট পর পিশাচগুলো 1 মিনিট পর বললো যে পিশাচগুলো ক্ষতি করতে পারে, তুমি তাদের বলে দাও আমি যাচ্ছি তাদের বাসায়। যখন তারা সূরা ফাতিহা পড়ার শব্দ পাবে তখনই যেন তারা বাসা থেকে বেরিয়ে যায়। তো জাহিদ ভাই আর ওই জাহিদ ভাই দিন তাক বলে যে আমি পিশাচদের বেশিক্ষণ আটকে রাখতে পারবো না, এটা বলে উনি চলে যায়। তো জাহিদ ভাই বাড়িওয়ালার ফোন দেয়, বলতে থাকে যে বাড়িওয়ালা বারবার বলছিল আমাকে, বাড়িওয়ালাকে বলছিল যে দেখেন কিছুক্ষণ পর ফোনে থাকা অবস্থায় আমার ওখানে জিন যাবে, আপনি কোনো শব্দ শুনতে পান কিনা। তো জাহিদ ভাই ফোনের মধ্যে শুনতে পাচ্ছিল যে সূরা পড়ার শব্দ আসছে। তো জাহিদ ভাই তারা জানায় যে সূরা ফাতিহা পড়ার শব্দ আসছে। তো তখনই জাহিদ ভাই বলে, ঠিক আছে আপনি এখনই আপনার পরিবারকে নিয়ে বেরিয়ে যান। তো আল্লাহর রহমতে তারা বেরিয়ে যায় এবং তাদের সান্ত্বনা জাহিদ ভাই দেয় যে তারা ওই দিন রাতে পাশের প্রতিবেশীর বাসা যেন থাকে, এটাও তিনি বলে দেন। তো তারা ওই দিন থাকে অন্য বাসায়। তো রাত পোহানোর পর সেই বাড়িওয়ালার সাথে জোহরের পর দেখা হয় জাহিদ ভাই। তো জাহিদ ভাই বললো যে আমাকে সব সত্য কথা বলেন তো, কেননা আমি জানতে পেরেছি আপনি যে মিথ্যা অপবাদ দিয়েছিলেন, ঘটনা পরিষ্কার করেন। তো উনি পরে বলে যে 3 মাস আগে ওনার বড় মেয়ের ফোন ওই ছেলের কাছে পাওয়া যায়। ছেলেটা ফোনটা পেয়েছিল বাড়ির মেইন গেটের কাছে। এখন যেহেতু তার বুদ্ধি কম, তাই সে মোবাইলটা নিয়ে খেলছিল বাচ্চাদের মতো করে। বাড়িওয়ালারা ফোন দিয়ে কল করে পরে ফোনটা খুঁজে পায় তার কাছে। নিজে আগে বেশ কয়েকবার ছেলেটাকে চড় থাপ্পড় মারে, তারপর ছেলেটার বাবাকে চরম অপমান করে মানুষজন দাঁড় করিয়ে। সেদিন রাতে বাড়িওয়ালা জানতে পারে তার বড় মেয়ের ফোন তার বড় মেয়ে নিজের ভুলে বাইরে রেখে আসে। কিন্তু তারা তো বাড়িওয়ালা, তারা তো নত হতে শেখেনি। তারা বাড়ি করে নিজেদের অনেক বড় ভাবে, তাই সেই ব্যাপারটা চেপে যায়। বাড়ির মালিক ভাড়াটিয়ার কাছে মাপ চাইবে সম্ভব? এদিকে ছেলেটার বাবা অপমানে ছেলেটাকে চড় মারে এবং বকাঝকা করে। আল্লাহ ভালো জানেন কেন সেই বুদ্ধিহীন ছেলেটা সেদিন রাতে আত্মহত্যার চিন্তা কিভাবে করলো। সেটা মরলো, তারপরে সেই বাড়িওয়ালার তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইনি ছেলেটার বাবার কাছে। তো গত রাতে বাড়িওয়ালা শুয়েছিল। রাত 1টার দিকে পুরো ফ্ল্যাটে ধূপ ধূপ শব্দ হতে লাগলো।
3টা সিলিং ফ্যান চলন্ত অবস্থায় একসাথে খুলে পড়ে, বাথরুমের কল, কিচেনের কল দিয়ে সমানে পানি পড়তে থাকে, জানালার কাঁচ ভেঙে যায়, পুরো পরিবার এক ঘরে এসে ঢুকে যায় এবং হাতে কোরআন শরীফ নিয়ে দূরত পড়তে থাকে, সূরা পড়তে থাকে। কিছুক্ষণ পর তারা শুনতে পেল তাদের ফ্ল্যাটের মেইন গেট কেউ খুলে ফেলেছে এবং সেই রুমের গেটের কাছে এসে কে জানি দাঁড়িয়ে আছে। বাড়িওয়ালারা কোনো কোরআন পড়তে লাগলো। তারা শুনতে পেল গেটের ওপার থেকে পৈশাচিক কতগুলো কণ্ঠের কথা। তারা বড় বড় হাঁড়ি পাতিল নাড়ানোর শব্দ পাচ্ছিলেন। তারা শুনতে পেলেন, ধর ধর, আগে মেয়েটাকে ধর, কিরে বের হয়ে দেখ, কত খাবার এনেছে তোদের জন্য, গিলা কলিজা মাংস এনেছে তোদের জন্য, কতদিন তাজা রক্ত খাই না, আগে তোদের গলা কাটবো, রক্তগুলো খাবো, তারপর তোর চামড়াটা তুলে ফেলবো, কলিজাটা আলাদা করব, গুড়দাটা আলাদা করব, তারপর তোকে টুকরো করে কেটে খেয়ে ফেলবো, খোল না গেটটা বলে গেট ছাপড়াতে লাগলো। উনি কোরআন শরীফ ভয়ে ভয়ে পড়তে লাগলেন আর জোরে জোরে তখন তিনি সব শুনতে পান যে কসাইরা যেভাবে ছুরিকে একটা চিকন ধার চিকন জিনিস যে ধার দেয় সেই জিনিসটা নিয়ে শব্দ আসতে লাগলো। বড় কোনো ডেকচি সরানোর শব্দ আসতে লাগলো। বলতে লাগলো, আরো বড় বড় হাঁড়ি নিয়ে আয়, অনেক মাংস রান্না হবে, এক একটার ওজনও তো কম না, এই হাঁড়িতে কেবল ওর পিচ্ছি ছেলে ডাকবে, বাকিগুলাকে কোথায় রাখবি? এমন সব লোমহর্ষক কথাবার্তা ভেসে আসছিল। আর বাইরে তখন প্রচন্ড ঝড় বৃষ্টি চলছে, তাই চিৎকার চেঁচামেচি কেউ শুনতে পায়নি। 2-1 আত্মীয়কে তারা জানালো। এরপর তিনি এরপর তাকে কারণ তাকে জাহিদ ভাইকে ফোনে পাচ্ছিল না। পরে জাহিদ ভাই ফোন করলো, ওই যে 30 বার মিস কলের কথা বললাম, তখন জাহিদ ভাই বিজি ছিল, তখন তাকে ফোন দিয়ে পাচ্ছিল না এবং তারা সূরা পড়ার শব্দ পেয়ে বেরিয়ে এলো। বেরিয়ে আসার সময় সব জিনিসপত্র লন্ডভন্ড হয়ে পড়ে থাকতে দেখা গেল। তো জাহিদ ভাই তাকে বলে সবকিছু যে এইসব জিনিস কিন্তু আমার জিন তাকে বলেছিল আর কি। তো জাহিদ ভাইয়ের সাথে ওই লোক রাজি হয় ছেলের বাবার কাছে মাপ চাইতে এবং তিনি নিজেই ছেলেটার জানাজা আদায়ের ব্যবস্থা করবেন বলে জাহিদ ভাইকে জানান। সেদিন রাতে একটা হারিকেন জ্বালিয়ে জাহিদ ভাই সেই জিন সহ জাহিদ ভাই জিন সহ সে বাসায় প্রবেশ করে এবং জিনের সাথে আরো বেশ কয়েকজন জিন ছিল পাহারা দিতে। তো জাহিদ ভাইয়ের জিন বলে দিচ্ছিল কোথায় কোথায় কাপড়গুলোর টুকরা রাখা আছে, কিন্তু কাপড়ের টুকরোর জায়গায় জাহিদ ভাই রীতিমতো সাপ দেখছিল। তো জাহিদ ভাইয়ের আমির সাহেব যে জিন বলল যে, শোনো, ওরা তোমাকে ধাঁধা দেখাচ্ছে, ওটা একটা কাপড়, তুমি চোখ বন্ধ করে তুলে ফেলো। কিন্তু আসলে জাহিদ ভাই পারছিল না। জাহিদ ভাই সাপ ভয় পায় না, কিন্তু তা ধরার মানসিকতা তখন ওই সময় হয়ে ওঠে নাই। জাহিদ ভাই একদমই পারছিল না দেখে তার ওই আমির সাহেব জিন তাকে নিজের হাতে কন্ট্রোল করে নিয়ে সেই ঘর থেকে 47টা কাপড়ের টুকরা বের করে। এভাবে পুরো বাড়ি থেকে 70টি টুকরা উদ্ধার করা হয়। শেষ টুকরাটা ছিল বাড়ির ছাদে। ছাদের গেট খুলে ছাদে ঢুকতেই একটা বিভৎস দৃশ্য দেখা গেল। বেশ কয়েকটা কুকুর একটা মৃত পশুকে কামড়ে টেনে হিচড়ে আলাদা করে ফেললো। আর সবার জাহিদ ভাই দেখে যে সেই ছাদ থেকে লাফ দিয়ে চলে গেল। জাহিদ ভাই আমির সাহেবকে বললেন চোখ বন্ধ, জাহিদ ভাইকে আমির সাহেব বললেন জিন বলে চোখ বন্ধ রাখো, যাই শুনো না কেন তুমি চোখ খুলবে না। জাহিদ ভাই একটা সূরাটা পড়লো এবং সূরা পড়ার পর কমান্ড করার মতো আল্লাহর কালাম সবকিছুর উপরে এবং ওই কালো শয়তানের ধ্বংসের দিকে নিয়ে যাবে এমনটা ভেবে পড়তে পড়তে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে পড়তে লাগলো। জাহিদ ভাই চোখ বন্ধ করে পড়তে লাগলো। জাহিদ ভাই তার কানের মধ্যে ধপাস ধপাস পড়ার শব্দ পেল, ঝিঝি পোকার শব্দ পেল, পশু পাখির ডাক শুনতে পেল এবং জাহিদ ভাই সম্পর্কে জানতো বিধায় জাহিদ ভাই পুরা সূরাই পড়লো। জাহিদ ভাই শুনছিল জাহিদ ভাই জাহিদ ভাইয়ের আমির ওই জিন পিশাচদের বলছে, বদমাইশ, এটা ইনসানদের এলাকা, ইনসানদের খাওয়ার শক্তদের আজ মিটিয়ে দেব। এটা উনি বলার পর শুধু চাবুক মারার শব্দ এবং পৈশাচিক এক কান্নার শব্দ আসছিল। জাহিদ ভাইয়ের সাথে থাকা আমির সাহেবের সাথে থাকা জিনগুলা তাদের শায়েস্তা করে সেখান থেকে বিদায় করে দেয়। তো জাহিদ ভাইকে চোখ খুলতে বলে। জাহিদ ভাই তাকিয়ে দেখে তার জিনরা রীতিমতো গোসল করে এসেছে এবং টক টক করে তাদের চারিপাশ থেকে পানি পড়ছিল। তো জাহিদ ভাইকে তারা নিয়ম পালন করা শিখিয়ে দেয়, সেই কাপড়ের টুকরোগুলোতে ফু দিতে বলে। এরপর উনি সেখান থেকে চলে যায়। জাহিদ ভাই বাসায় চলে আসে। এদিকে
সেই বাড়িওয়ালা ছেলেটার বাবার খোঁজ পায়। তারা ছেলে মারা যাওয়ার পরে শহর ছেড়ে গ্রামে চলে যায়। তারপর দিন জাহিদ ভাই বাড়িওয়ালা এবং তাই জাহিদ বাড়িওয়ালার শ্যালক ছেলেটার গ্রামের বাড়ির দিকে রওনা হয়। বিকাল 3টায় তারা সেখানে পৌঁছে যায়। তাদের বাড়ির সবার সামনে বাড়িওয়ালার ছেলেটাকে বাড়িওয়ালার ছেলেটার বাবার কাছে পা ধরে মাফ চায়। সেই অনেক বেদনাদায়ক কথাবার্তা হয় সেখানে। বাড়িওয়ালাকে থেকে তিনি ক্ষমা করে দেন এবং বাড়িওয়ালা ছেলেটাকে বাড়িওয়ালা ছেলেটার বাবাকে জড়িয়ে ধরেন। এই মুহূর্তটা জাহিদ ভাইকেও কাঁদিয়ে ছাড়ে। উনি তাদের বাড়ির সবার কাছে ক্ষমা চায়। সন্ধ্যার আগে সবকিছু ছেলেটার বাবাকে বলে। এটা শুনে ছেলেটার বাবাকে বলেন, কাকা, আমার ছেলেটাকে মাটি দেওয়ার পর থেকে দেখি ছেলেটার কবর থেকে খালি ওর কাফনটা বের হয়ে যায়। প্রতিদিন আমি যেতাম ওর কবর দেখতে আর দেখতাম 3-4 আঙ্গুল কাপড় বের হওয়া। আমি ডেইলি কাপড়টা ভেতরে ঢুকাই দিতাম, কিন্তু প্রতিদিনই বের হয়ে থাকতো। তাই গ্রামের ইমামকে জানালে সেই ইমাম অনেক দোয়া দুরূদ করেছিল, কাজ হয় নাই। ইমাম বলেছিল, আত্মহত্যার কবরে অনেক কিছু হয়, আপনি আর যাবেন না এখানে আপাতত কবর জিয়ারত করতে। সেদিন থেকে তিনি আর যাননি। কিন্তু প্রতিটা রাতে তিনি স্বপ্ন দেখতেন কুকুরের মতো ন্যায় বড় বড় জানোয়ার তার ছেলের লাশটাকে ছিঁড়ে কামড়ে খাচ্ছে। পরে সেই গ্রামের বেশ কয়েকজন মাতবর এবং ইমামকে তিনি সব কিছু বলে এবং বোঝাতে সক্ষম হয় জাহিদ ভাই। রাত 2টার দিকে জাহিদ ভাই সেই জিন জাহিদ ভাইকে 71 টুকরা কাপড়টা এনে দিয়ে দেয়। সেই কাপড় নিজ হাতে জাহিদ ভাই ধোয়। তারপর তিনি গ্রামের ইমাম, বাড়িওয়ালা, তার শ্যালক এবং ছেলের বাবা সেখানে যায়। জাহিদ ভাই ওনাদের সবার সাথে জাহিদ ভাই আমির সাহেবও ছিল, কিন্তু শুধু তাকে জাহিদ ভাই ছাড়া তাকে আর কেউ দেখছিল না। জাহিদ ভাই কবরের কাছে যে দেখতে পায় অনেকখানি, প্রায় 3 ভাগের 2 ভাগ কাপড় বের হয়ে এসছে কবরের মাটির ভেতরে। আমির সাহেব দুধ করছিল, জাহিদ ভাইয়ের জিন। বাড়িওয়ালা কিছু পানি পড়া জাহিদ ভাইয়ের শরীরে ছিটাচ্ছিল। আর ইমাম, ছেলের বাবা আর বাড়িওয়ালার শ্যালক কবর জিয়ারত করছিল সশব্দে। জাহিদ ভাই আগে কাপড় ঢোকাতে চেষ্টা করে, কিন্তু তখন প্রচন্ড মাথা ব্যথা শুরু হয় জাহিদ ভাইয়ের এবং তুমুল বাতাস সেখানে বইতে থাকে। বাতাসে ভেসে আসতে থাকে একটা কথা, শূন্যের অধিপতি ধরি বহমন, স্বীকার করিলে বইবে রক্তের ঢেলা দোহাই, তোর নবীর মাথার নইলে সর্প ধ্বংস করিবে দংশন, আমি অসুর চিরনশ্বর। এটা জাহিদ ভাইয়ের তখনও মনে ছিল, সেজন্য তিনি লিখতে পেরেছেন। তখন জাহিদ ভাই সূরা পড়তে লাগলো। বেশ কিছু ডাল ভেঙে জাহিদ ভাইয়ের চারপাশে পড়ে এবং পৈশাচিক হাসি ভেসে আসতে থাকে। অনেক কষ্ট করে জাহিদ ভাই সেই কাপড়গুলো ভেতরে ঢোকাতে সক্ষম হয় এবং মাটি দিয়ে সেই গর্ত ঢেকে দেয়। তারপর সেই পিশাচের খেলা সেখানেই থেমে যায়। জাহিদ ভাই ছেলের গায়েবানা জানাজা আদায় করে রাতের বেলা কবর জিয়ারত করে সেখান থেকে চলে আসে। তো পরে ধীরে ধীরে সেই বাড়িওয়ালার সমস্যা কেটে যায়। আরো কিছু কাজ করার পর তারপর থেকে তেমন আর সমস্যা হয়নি। তো জাহিদ ভাই একটা কথা বলেছেন যে যখন থেকে তিনি টের পাচ্ছিলেন বাড়িওয়ালা মিথ্যা কথা বলছে, তখনই ঠিক করেছিল যে এই লোকের সাহায্য তিনি করবেন না। কিন্তু আমির সাহেব জাহিদ ভাইকে পুরো ঘটনা বলেন এবং জাহিদ ভাই তখন রাগ উঠে যায় বাড়িওয়ালার উপর। কিন্তু আমির সাহেব জিন তাকে বোঝান, আমার জাহিদ ভাই সেই ছেলেটাকে সাহায্য করতে হবে, কারণ ওই দুনিয়াতে এমন অবস্থায় আছে যে ওকে সাহায্য না করলে ওর সমস্যাই হবে। আর সেই বিপদগ্রস্ত বাড়িওয়ালাকেও, আর তার যেহেতু জানাজা হয়নি, তার জানাজা হওয়াটাও অনেক জরুরি। এটা শরীয়ত বিরুদ্ধে কাজ। একটা মানুষ তার জানাজা পড়ার হক আছে, শুধু তার জানাজা না পড়ার কারণে এই ঘটনা ঘটেছে। যদি এই অবস্থায় 4 মাস 10 দিন পার হয়ে যেত, তাহলে এই বাড়িওয়ালা এবং মারা যাওয়া ছেলেটার পরিবারের বড় ধরনের ক্ষতি হতো, আর তা হলো মৃত্যু। তো যদি জায়গা বলেছেন, সম্ভব হলে আমার একটা প্রশ্নের উত্তর দেবেন। তা হলো, মানুষ যারা শুনে আপনার মুখে জাহিদ ভাইয়ের এই ঘটনা, তারা কিভাবে গ্রহণ করে জাহিদ ভাইয়ের ঘটনাগুলো? কি তাদের ভালো লাগে? জিজ্ঞেস করেছে আপনাদের সবাইকে, কারণ বানাউট কিছু দেওয়া সম্ভব না। আর জাহিদ ভাই যা চোখে দেখে তাই লেখে, এর বাইরে কিছু লেখা হয় না। ঘটনার এখানেই শেষ। আশা করছি সবার ঘটনাটি পছন্দ হয়েছে।